বৃষ্টির দিনে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করার ভিডিও নিয়ে চলে এলাম। আমি এখানে মসুর ডাল, মুগ ডাল আর বাসমতি চাল নিয়েছি। আমি চালটা ভালো করে ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি প্রথমে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেব। তো আমি গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হলে আমি আদা আর রসুন দুটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। তো এখন আমি লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাংস দিয়ে দিলাম, মুরগির মাংস। তো আমি এখন মাংস মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষাবো। তো আমি আলু আর এই চুই ডাল দিয়ে দিলাম। তো আমি এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো এখন কষিয়ে আমি চাল ডাল দিয়ে দিলাম। এখন আমি ওই মাংস আর চাল ডালটা ভালো করে ভেজে নেব। তো আমি চাল ডালটা মাংসর সাথে ভেজে নিচ্ছি। তো আমি চাল ডালটা ভেজে নিয়ে এখন আমি এইদিকে গরম জল করতে দিয়েছি। তো আমি গরম জলটা দিয়ে দেব। এখন আমি গরম জলটা দিয়ে দিলাম। আমি এখানে 3.5 পট চাল ডাল নিয়েছি। তো আমি এখানে 6 পট জল দিয়ে দিলাম। আমি ডাবলের থেকে একটু কম দিয়েছি 1 পট। তো আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এভাবে রান্না করতে থাকবো। এখন আমার বোনা খিচুড়ি রান্নার করা প্রায় হয়ে যাচ্ছে। আমি কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। তো আমার খিচুড়ি রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে। আমি এখন ঘি দিয়ে দিলাম। এখন আমি ঘিটা দিয়ে আমি কিছুটা সময় 10-15 মিনিট দমে রাখবো। তো আমি ঘিটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিলাম ভালোভাবে। তো খিচুড়ি রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। তো এভাবে খিচুড়ি রান্না করলে চিকেন দিয়ে খেতে দারুণ লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার বোনা খিচুড়ি রান্না করাটা হয়ে গিয়েছে। তো খেতে দারুণ।